وبركاته. الحمد لله والصلاة والسلام على النبي. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. وقال آية أخرى: ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان. وقال آية أخرى: اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال محمد صلى الله عليه وسلم: لا يدخل الجنة مدمن الخمر। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহাপরাক্রমশালী সত্তার নিয়োজিত, যেই মহান সত্তা আমাদেরকে এই রহিমপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বিরাট ইসলামী জালসার উদ্দেশ্যে আসার, বসার, আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করলেন। এজন্য সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহর জন্যই আদায় করে সকল বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করে এই জন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অত্র রহিমপুর গ্রামবাসীদেরকে ইসলামী জালসার আয়োজন করার জন্য সামর্থ্য দিয়েছেন এবং তারা এই জালসাকে সর্বপ্রথম জালসা হিসেবে তারা এই প্রচেষ্টাকে এই উদ্যোগকে তারা মাথা পেতে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই ইসলামী জালসাকে সঠিকভাবে সমাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহর নিকটে আরও প্রশংসা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহিমপুর গ্রামবাসীদেরকে এই মাহফিল করার জন্য সুব্যবস্থা দিয়েছেন। আমরা সকলে এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যার ইত্তেবা ব্যতীত, যার অনুসরণ ব্যতীত পৃথিবীর কোনো মুসলিম, পৃথিবীর কোনো মানুষ তার ইত্তেবা ব্যতীত জান্নাতে যেতে পারবে না। এই জন্য সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রহিমপুর ঈদগাহ ময়দান এবং মসজিদের উন্নতি কল্পে একদিন ব্যাপী বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি আমার সম্মানিত স্যার মাওলানা খুরশেদ আলম প্রামাণিক, ভাইস প্রিন্সিপাল দাসপাড়া আলিম মাদ্রাসা মান্দা নওগাঁ, এ ব্যতীত সভাপতি সহ সহসভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উলামায়ে কেরামগণ অনেকেই এই মাহফিলে উপস্থিত এবং যোগদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকেই জাযায়ে খায়ের দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা হচ্ছে ইসলামী যুব সমাজের অধঃপতন কারণ ও তার প্রতিকার। আজকে আমার যুবক ভাইয়েরা যেই সমস্ত কাজের কারণে তারা
ইসলাম থেকে বহু দূরে সরে চলে যাচ্ছে এবং ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা করছে, তাদের অনুসরণ করছে। এর মাধ্যমে আমার যুবক ভাই সকল তারা ক্ষতির মধ্যে চলে যাচ্ছে। এই জন্য বিষয়টি বেছে নিয়েছি, যুব সমাজের অধঃপতন কারণ ও তার প্রতিকার। এই বিষয়টি বলতে গিয়ে দুইটি পয়েন্টকে আমি চয়ন করেছি। এক নম্বর, যেই সমস্ত যে কারণে এই যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে, তার প্রথমত কারণ হচ্ছে আল জাবালু, মোবাইল। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে নেশাদার দ্রব্য। সাধারণত এই দুটি কারণেই আজকে আমার যুবক ভাইয়েরা তারা ইসলাম থেকে বহু দূরে সরে চলে যাচ্ছে এবং জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য এই সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, বলছিলাম এই মোবাইল থেকে যুবকরা কিভাবে তাদের এই যৌবনকে বেরিয়ে দিচ্ছে, শয়তানের ইত্তেবা করছে, শয়তানের ইবাদত করছে এবং তার নিজের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে, অনেক ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এক শ্রেণীর মানুষ রয়েছে, এক শ্রেণীর ইনসান রয়েছে যারা এই মানুষদেরকে, আল্লাহর পথের মানুষদেরকে বাদ্যযন্ত্রের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে এগুলো তারা সংগ্রহ করছে এবং ওয়ায়াত্তাখিদাহা হুজওয়া, এই গান বাজনা বাদ্যযন্ত্রকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার করে বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর ওই সমস্ত মানুষদের জন্য, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে মানুষ যারা গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায়, এই সমস্ত কারণ হচ্ছে মোবাইল থেকেই আসে। যদি মোবাইল না থাকতো তাহলে মানুষ এত পরিবর্তন, এই বাদ্যযন্ত্রের দিকে, মডেলের দিকে, মোবাইল না থাকলে, টিভি না থাকলে এত পরিবর্তন মানুষ হতে পারতো না। তার কারণ, সর্বপ্রথম কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মোবাইলের কারণেই আজকে ছেলে মেয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এ সম্পর্কে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, যারা এই গান বাদ্যযন্ত্র সম্পর্কে বেশি ধারণা করে, যারা এগুলোর ব্যবস্থা করে, গায়িকাদেরকে নিয়ে এসে বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে, তাদেরকে তুমি হুঁশিয়ার করে দাও। রাসূলকে বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। যন্ত্রণাদায়ক শাস্তি মানেই হচ্ছে আপনার আমার জন্য জাহান্নাম অবস্থান হয়ে যাবে। অতএব আমাদেরকে এই বিষয় থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে হুঁশিয়ার করে দেই নাই, আমি কি তোমাদেরকে সাবধান করে দেই নাই, আল্লা তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের ইত্তেবা করবে না, শয়তানের ইবাদত করবে না। সম্মানিত হাজিরিন, শয়তানের ইবাদত দেখিয়ে আপনাকে বলি, এই সমস্ত আজ যুব সমাজ এই মোবাইল দিয়ে যেগুলো কর্ম করছে, এই মোবাইলের মাধ্যমে যেগুলো অশ্লীলতার দিকে ছেলে মেয়ে ঝুঁকে যাচ্ছে, তার প্রথমত কারণ হচ্ছে এই যুব সমাজ। দেখুন আজকে এই মোবাইলে উলঙ্গপনা, গায়িকাদেরকে ড্যান্স দেখছে, তাদের নাচ দেখছে, এগুলো দেখে দেখে যুব সমাজ আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। এই জন্যই আল্লাহ বললেন, সম্মানিত হাজিরিন, মিলিয়নিন শয়তানের ইবাদতকে আপনার ছেলে মেয়ে, আপনি যেগুলো মোবাইলে টিভিতে উলঙ্গপনা দেখছেন এবং দেখিয়ে আপনার মনকে জোড়াচ্ছেন, মনকে আরাম করছেন, এগুলোই হচ্ছে শয়তানের ইত্তেবা, এগুলোই হচ্ছে শয়তানের ইবাদত। আর শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, মানুষদেরকে পথভ্রষ্ট করে এই শয়তান জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। অতএব আমাদেরকে সাবধান হতে হবে। আজ দেখুন এই যুব সমাজ তারা অনেক ভালো রয়েছে, এই মোবাইল নিয়ে 100% মানুষের মধ্যে শতকরা 98% মানুষ, 98% যুবক তারা মোবাইল নিয়ে খারাপের মধ্যে রয়েছে।
খারাপ ওয়েবসাইট খুঁজে তারা সেগুলোতে কাজ করে, অপকর্ম করে, অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। এই মোবাইলের মাধ্যমে, আরেকটি মেয়ের মোবাইলের মাধ্যমে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। পিতামাতাকে না বলেই বাড়ি থেকে পালিয়ে চলে যাচ্ছে। দেখুন আপনার কত বড় একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে এই ছেলে মেয়ে শুধু মোবাইলের কারণেই। অবশ্যই অবশ্যই এই মোবাইল থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সম্মানিত হাজিরিন, এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে বলছিলাম এই মোবাইলের কারণে আজ যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। যেমনভাবে দেখুন যুবক যুবতী তারা এই মোবাইলে মেসেঞ্জারে মেসেজ করতে করতে যখন রাত গভীর হয়ে চলে যাচ্ছে, শয়তানের ধোঁকায় তারা অশ্লীলতার দিকে ফিরে যাচ্ছে, অর্থাৎ গান বাজনা উলঙ্গপনা বিষয়গুলো দেখছে এবং তার নিজের যৌবনকে বেলিয়ে দিচ্ছে। এইভাবে সে যুবক যুবতী অনেক রাত গভীর করে দিয়ে ঘুমিয়ে পড়ছে। সকালে আর ফজরের নামাজের টের পায় না। 8টা বেজে যায় ঘুম থেকে উঠতে, 9টা বেজে যায়, 10টাও বেজে যায়। আপনি পিতামাতা আপনি ডাকেন না, আপনার সন্তান এইভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। তো যুবক সমাজ আপনাদেরকে এটা আমি বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে, তোমাদের হাত তোমাদের কর্মের বিভাগকে সাক্ষী দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ তোমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে, তোমাদের হাত তোমাদের কর্মের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের চক্ষু তোমাদের কর্ণ তোমাদের কর্মের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের হাত পা সকল কিছুই তোমাদের চরণসমূহ তোমাদের কর্মের বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে যুব সমাজ, যুবক ভাই, আপনারা লক্ষ্য করুন, যেই হাত দিয়ে আপনারা যৌবনকে বেলিয়ে দিচ্ছেন, যেই পা দিয়ে আপনি একজন মেয়েকে নষ্ট করার জন্য পা দিয়ে চলছেন, যেই অপকর্মের দিকে আপনার চোখ যাচ্ছে, যেই অপকর্মের দিকে আপনার কর্ণ চলে যাচ্ছে, যুব সমাজ সাবধান থাকো। আল্লাহ পাক হুঁশিয়ার করে বলছেন, হে যুব সমাজ, হে পৃথিবীর মানুষ, তোমরা এই কথাকে বেশি স্বীকার করো যে সেই দিন এমন একটি দিন হয়ে যাবে, তুমি যে তোমার হাত দিয়ে কত অপকর্ম করেছো, তোমার পা দিয়ে কত মেয়ের জন্য বাড়ি থেকে চলে গিয়েছো, তোমার চক্ষু দিয়ে কত মেয়েকে সুন্দর করে দেখেছো, যাদেরকে দেখা তোমাদের হারাম ছিল, তাদের কথা শুনেছো, গান শুনেছো। আজকে যদি এই মহা কিয়ামতের দিন তোমাদের হাত তোমাদের চরণ তোমাদের চক্ষু তোমাদের নিজের বিপক্ষে চলে যায়, তাহলে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে কিসে ঠেকাবে? তাই আমরা আল্লাহর নিকটে এটাই দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদেরকে, এই মুরব্বীদেরকে যেন মোবাইলের এই অপকর্মিতা থেকে আমাদেরকে বেঁচে রাখেন এবং সঠিক পথের পন্থা হিসাবে আমাদেরকে কবুল করেন। আমরা মাশাআল্লাহ রমজান মাসে তারাবিহ সালাত আদায় করলাম, আমরা সিয়াম পালন করলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম। এমনও মানুষদেরকে দেখা গেছে যারা কোনোদিন সালাত আদায় করতো না, রমজান ব্যতীত মাশাআল্লাহ তারা সে সালাত আদায় করছে। অনেক ভালো একটি আমল। এইভাবেই আপনারা জিন্দেগি সারাটা জীবন এইভাবে আল্লাহর ইবাদত করুন, আপনাকে জান্নাতে যেতে কেউ ঠেকাতে পারবে না। আর আমরা যদি এই ইবাদত থেকে, আল্লাহর বন্দেগী থেকে যদি বিরত থাকি, শয়তানের দাসত্ব যদি করি, তাহলে আপনাকে জাহান্নামে যেতে কেউ ঠেকাতে পারবে না। তার কারণ এই পৃথিবীর বুকে মানুষের সবচাইতে মনের মহব্বতের মানুষ হচ্ছে মানুষের পিতামাতা। এই পিতামাতারা চাইতে পৃথিবীর যুগে আর সবচাইতে নিকটবর্তী মানুষ আর কেউ হয় না। কিন্তু আল্লাহ বললেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইগনি। সেই কিয়ামতের দিন পিতা তার ছেলেকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। সেই দিন অনেক কঠিন বিষয় হয়ে যাবে। তাই যুব সমাজদেরকে আমি আবারও তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারাই হচ্ছেন এই দুনিয়ার, এই পৃথিবীর, এই দেশের মডেল। আপনারা যদি
আপনারা যেটা করতে চাবেন সেটাই আপনাদের দ্বারা সম্ভব হবে। এই জন্য আপনারা যেগুলো গানের জন্য উদ্যোগ নিচ্ছেন, যাত্রার জন্য উদ্যোগ নিচ্ছেন, গায়িকাদেরকে নিয়ে এসে বিয়ের বাড়িতে অনুষ্ঠানের উদ্যোগ নিচ্ছেন, আপনাদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করে যাচ্ছি এগুলো অপকর্ম করবেন না। তার কারণ সকল অপকর্মের গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে, আপনাকে বলতে হবে না। যদি পারেন তাহলে 10 জন যুবক মিলে, 20 জন যুবক মিলে আপনারা এই ইসলামী জালসার ব্যবস্থা করেন, তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেন। আপনার পক্ষে এই গাছপালা, এই সামিয়ানা, এই মানুষ সকল কিছুই আপনার জন্য সেই সেই আমার যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোকপাত করার কথা বলেছিলাম তা হচ্ছে নেশাদার দ্রব্য। এই নেশাদার দ্রব্যের কারণেই আজকে আমাদের যুবক ভাই তারা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। দেখা যাচ্ছে ছোট ছোট ছেলেপেলে যাদের বয়স মাত্র 7 বছর, 8 বছর, 10 বছর, এগুলো ছেলেপেলে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। অসম্ভব একটি বিষয়। এই বিষয়টি বাবা মাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তার কারণ এই ছেলে মেয়েদেরকে আপনারা যদি তাদেরকে যদি শাসন না করেন, তাদেরকে যদি সলাতের জন্য তাদেরকে যদি হুঁশিয়ার না করেন, তাহলে পিতামাতা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলছিলাম নেশাদার দ্রব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, নিশ্চয় জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া এবং প্রতিমা, ভাগ্য নির্ধারণ করা, এগুলো শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অতএব তোমরা এগুলো শয়তানের কৃতকর্ম থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, কেননা যাতে তোমরা সৎ কামী হতে পারো, কর্মশীল হতে পারো। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। দেখুন, শয়তান একজন বন্ধুর ভ্রাতৃত্ব, একজন বন্ধুর বন্ধুত্বকে এই মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে কিভাবে বিনষ্ট করে দেয়। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান মূলত চায় তোমাদের পরস্পরের মধ্যে বন্ধুত্ব ও তোমাদের বন্ধুত্বের মধ্যে সন্ত্রাসী এবং তোমাদের মধ্যে বিদ্বেষ সঞ্চারিত করতে চায়। দেখুন, আল্লাহ বলেন, এই শয়তান তোমাদের বন্ধুর মাঝে, তোমাদের আপন মানুষের মাঝে এই জুয়ার মাধ্যমে, এই নেশাদার দ্রব্যের মাধ্যমে তারা বিদ্বেষ সঞ্চারিত করতে চায়, তোমাদের মধ্যে শত্রুতা সঞ্চারিত করতে চায়। দেখুন, একটি ঘটনা বলি। একজন বন্ধু আর কয়েকজন বন্ধু তারা এই জুয়ায় অংশগ্রহণ করছে। জুয়ায় অংশগ্রহণ করে একজন বন্ধু হেরে গিয়েছে আর অন্য বন্ধুরা জিতে গিয়েছে। তারা অনেক কাছের নিকটের বন্ধু। এই বন্ধু তাকে বলল যে, বন্ধু, তুই যে জুয়ায় হেরে গিয়েছিস, এই হেরার টাকা কবে দিবি? এই ঋণ আমাকে পরিশোধ করতেই হবে তোর। বন্ধু বলল, বন্ধু, আমি তো অনেক গরিব মানুষ, কোনোভাবে আমার পেট চালাই, আমার সংসার চালাই, কিভাবে আমি তোর জুয়ার এই ঋণকে শোধ করব? তার কারণ তোরা আমার বন্ধু, তোদের সঙ্গে আমি সম্পর্ক করেই এই জুয়াতে অংশগ্রহণ করেছিলাম। আমাকে সামর্থ্য নাই যে তোমরা এই জুয়ার ঋণ পরিশোধ করব। দেখুন, এই বন্ধু কিভাবে আরেকজন বন্ধুর শত্রু হতে পারে। এই বন্ধু তাকে আরেকটি জুয়ার জন্য দাওয়াত দিল যে, তোকে নিয়ে অনেক বড় একটি জায়গায় আমি তোকে নিয়ে এই জুয়ায় অংশগ্রহণ করব। তখন সেই বন্ধু তাকে নিয়ে গেল এমন জায়গায় যেই জায়গা থেকে ফিরে আসার সম্ভব নয়। অনেক বড় সমুদ্রের মধ্যে বন্ধুকে নিয়ে জুয়া খেলতে চলে গেল। সেখানে গিয়ে বন্ধু জুয়া খেলতে খেলতে বন্ধু আবারও হেরে গেল। বন্ধু বলল, বন্ধু,
তখন তো হেরেছিস, আবার আমাদের সঙ্গে জুয়াতে তুই হেরে গেলি, তাহলে আমাকে জুয়ার টাকা এখানে পরিশোধ কর, না হলে তোকে পৃথিবী থেকে খতম করে দিব, কতল করে দিব। তাহলে দেখুন, একজন ঘনিষ্ঠ বন্ধুকে আরেকজন বন্ধু কিভাবে এই জুয়ার মাধ্যমেই তাকে পৃথিবী থেকে কতল করে দিল। এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে, তার কারণ আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া। তার কারণ বন্ধু এবং বন্ধুর ভ্রাতৃত্ব কিভাবে নষ্ট করে, শত্রুতা বিদ্বেষ করে, এই শয়তানি সকল কিছু করে। এই জন্য আদম সন্তানদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই শয়তান তোমাদেরকে জুয়ার মাধ্যমে, নেশার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর সালাত থেকে বিরত রাখে। তার কারণ দেখবেন, জুয়ার আড্ডায় যখন এই যুব সমাজ, এই যুবক ভাই পড়ে যায়, আজান হয়ে যাচ্ছে, সলাতের কোনো মানসিকতা নেই, আজান হয়ে যাচ্ছে, নেশা থেকে ওঠার তাদের কোনো মানসিকতা নেই, তারা ধ্বংসের মধ্যেই রয়েছে। তার কারণ এটা আল্লাহর বক্তব্য, যারা এগুলো করবে অবশ্যই শয়তানের ইত্তেবার মধ্যে বসে থাকবে এবং পরকালকে হারিয়ে দেবে। আল্লাহ বললেন ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা এগুলো কর্ম থেকে বিরত থাকবে না? এত কিছু শুনলা যে বন্ধুত্বকে, ভ্রাতৃত্বকে নষ্ট করে দেবে, তোমাদেরকে ধ্বংস করে দেবে, এই শয়তান আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত রাখবে, তারপরেও কি তোমরা এই নেশা থেকে, মদ থেকে, জুয়া থেকে তোমরা বিরত থাকবে না? তাহলে তোমাদের মতো আর কে এরকম নাফরমান রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনাকে যদি তারা জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা যদি আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীরুন, এই জুয়াতে, এই নেশাদার দ্রব্য সেবন করাতে তোমাদের জন্য গুনাহ রয়েছে। তার কারণ এই গুনাহই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় অপরাধ। গুনাহের কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। তার কারণ আজকে এই যুব সমাজ এই নেশার মধ্যে পড়ে থেকে তার যৌবনকে নষ্ট করে দিচ্ছে, তার এই সুন্দর চেহারাকে নষ্ট করে দিচ্ছে, তার পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে, তার স্ত্রী সন্তানদের অবাধ্য হয়ে যাচ্ছে, তাদেরকে কষ্ট দিচ্ছে। পৃথিবীতে তাদের কষ্ট তো রয়েছে, পরকালে মরে গেলে তাদের জান্নাত হবে না। এ সম্পর্কে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য সেবনকারী কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তার কারণ আজকে দেখে নেন, যে সমস্ত যুব সমাজ আপনারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, ইয়াবাগুল, ফেন্সিডিল খাচ্ছেন, পান করছেন এবং স্মোকিং করছেন, এগুলো বিষয় যদি আপনার মতো থেকে যায়, আপনি যদি তওবা করে ফিরে আসতে না পারেন, তাহলে আপনার জন্য কোচ্চিন কালেও জান্নাতে নসিব হবে না। অতএব আপনাদেরকে এই বিষয়টাকে ফিরে আসতে হবে। অন্যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ, ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেক ধরনের মদই হচ্ছে হারাম। আমার বাবাজিরা যারা জর্দা খায়, আমার বাবাজিরা যারা গুল খায়, তাদেরকে এগুলো থেকে ফিরে আসতে হবে। তার কারণ আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, আর সব ধরনের মদই হচ্ছে হারাম। তার কারণ জর্দা খেলে মানুষের বিবেক লোপ পায়, মানুষের বিবেক ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, বেশি খেলে তারা উতাল পাতাল হয়ে যায়। এই জন্য অবশ্যই মদ হচ্ছে এমন একটি বস্তু যারা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প বস্তু হারাম। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান শারিবাল মুসকিরা আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতি খাবাল, যে ব্যক্তি এই দুনিয়াতে সর্বদা নেশাদার দ্রব্য সেবন করবে, সে ব্যক্তি পরকালে সুস্বাদু পানি পান করতে পারবে না। অতএব আপনার জন্য জাহান্নাম সমসীন হয়ে যাবে। আর যে ব্যক্তি পৃথিবীতে নেশাদার দ্রব্য সেবন করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের ময়দানে কি খাওয়াবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহদান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, শারিবাল মুসকিরা আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, যে ব্যক্তি পৃথিবীতে সর্বদা নেশাদার দ্রব্য সেবন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনাতে
আল্লাহ রাসূলকে সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, ওয়ামা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল এটা আবার কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আরাকু আহলিন নার আও উসরাতু আহলিন নার, জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ, এটা কাদের খাওয়ানো হবে? এই যারা নেশাদার দ্রব্য সেবন করবে তাদেরকে এটা তাদের জন্য খাদ্য দ্রব্য হবে। আমরা কি এটা খেতে চাই? জাহান্নামীরা, এই জাহান্নামীদের কত দুর্গন্ধ, তাদের কি অবস্থা, কত কষ্টের মধ্যে রয়েছে, এবং সেই কষ্ট থেকেই তাদের পুজ রক্ত এগুলো বাড়াইবে, সেগুলোকে পদার্থ করে তরল করে গরম করে আপনাকে সেই জাহান্নামে এই নেশাদার দ্রব্য সেবনকারীদেরকে খাওয়ানো হবে। কখনোই আমরা এটা খেতে পারবো না। যারা নেশাদার দ্রব্য সেবন করেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভাই আপনি চলে আসুন ইসলামের পথে। তার কারণ দেখুন ইসলামের কত হুজুর, কত বক্তা, কত আলেম, দেখুন তারা নেশাদার দ্রব্য সেবন করে না। কত শিক্ষিত মানুষ তারা নেশাদার দ্রব্য সেবন করে না। তারা কি ভালো নেই? অনেক ভালো রয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন। তাহলে আপনি কি জন্য এই দুনিয়াকে পিতামাতা থেকে আপনি দূরে থাকবেন, আপনার বিবি বাচ্চা থেকে আপনি অসন্তুষ্ট মানুষ হয়ে থাকবেন? কি জন্য থাকবেন? এই দুনিয়াতে আপনার জন্য অনেক দুঃখনীয় বিষয়, অনেক আপনার কষ্টকর বিষয় হয়ে যাবে, আর পরকালে আপনার জন্য জান্নাত হবে না। তাহলে কি জন্য আমরা এই নেশাদার দ্রব্য পান করব এবং এগুলোর মধ্যে কি জন্য থাকব? সম্মানিত হাজিরিন, অবশ্যই অবশ্যই আমরা এগুলো থেকে বিরত থাকব। আল্লাহ জন্য আমাদেরকে এই বিষয়টি মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অন্যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবী, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, সর্বদা নেশাদার দ্রব্য সেবনকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সম্মানিত হাজিরিন, আপনি কি জন্য এই মূর্তি পূজকের ন্যায় অপরাধী হতে যাবেন? কি জন্য আমরা এই মূর্তি পূজকের ন্যায় অপরাধী হব? এই নেশাদার দ্রব্য সেবন করে মূর্তি পূজককে চেনেন? এই মূর্তি পূজক হচ্ছে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপনকারী একটি বস্তু। আল্লাহ বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে তাদের জন্য চিরকালের জন্য তাদের জান্নাত হারাম এবং তাদের বাসস্থান হবে জাহান্নাম সমসীন। আমরা কি জন্য এত বড় অকল্যাণের মধ্যে পড়ে যাব? তাই আমি যুব সমাজদেরকে আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, শেষ কথা বলে যাচ্ছি, হে রহিমপুর এবং বিষ্ণুপুর বাসীর যুবক যুবতী, যারা যুবক যুবতী রয়েছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ইসলামী অনুযায়ী নিজের জিন্দেগি গড়ুন, কোরআন হাদিসের অনুযায়ী নিজের জিন্দেগি গড়ুন, একজন আলেম হন, একজন আলেমা হন। এই পৃথিবীতে আপনার মতো শান্তিতে আর কেউ থাকতে পারবে না। তাই বলে আমি এই জেনারেল শিক্ষাকে না বলছি তা নয়। আপনি এই দিকেও পড়েন, মাস্টার শেষ করেন, বিসিএস ক্যাডার হন, এটা আপনার জন্য অনেক যোগ্যতাশীল একটি বিষয় থেকে যাবে। তারপরেও মাঝে মাঝে আপনি কোরআন হাদিস শিক্ষা করেন, আলেম হন, আলেমা হন এবং নিজের জিন্দেগি কোরআন এবং হাদিস দিয়ে চর্চা করুন, সেগুলো মোতালা করুন। আপনার জীবন অনেক অনেক ঊর্ধ্বে যাবে, পরকালে আপনার জন্য জান্নাত নসিব হবে। শেষ কথা বলে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যুবক যুবতীদেরকে, যুবক ভাইদেরকে যেন এই সঠিক পথে সলাতের পথে থেকে পরকালে জান্নাত নসিব করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া এ দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।